খালেক ভাই, ভাই গাছকে এটা কাটবেন? হ্যাঁ ভাই, এটা গাছ এখন কাটবো। দর্শক, এই যে ভাইয়ের হাতে যে দাটা আছে, এই দাতে মূলত গাছ ভাই এটা কাটবে। আমরা দেখবো ভাই কিভাবে গাছটা কাটছে। খালেক ভাই রাজশাহীর যে স্টাইল আছে সেই স্টাইলের মধ্যে গাছটা কাটবে আশ্বে দিয়ে, তাই তো ভাই? আশ্বে দিয়ে গাছ কাটবে। তা দেখবো ভাই কিভাবে আশ্বে দিয়ে গাছটা কাটে। দেখেন ভাই, চাচার সাথে সাথে কি রস বের হয়? অল্প একটু বের হবে। এই রস বেরিয়ে গেছে তো, ফোটা ফোটা। খালেক ভাই রস বের হয়েছে, তাই না? হ্যাঁ ওই বের হয়ে গেছে। এখানে ভাই লাগাইতে হয়, তুমি বলে যে ওই কয়েকদিন শুকা মানে ভাই। এই যে কাটলেন, হ্যাঁ, আর কতদিন পর এই গাছ থেকে মনে রস সংগ্রহ করা যাবে? আর 2-3 দিন পর নল পাতা, মোটামুটি 4 দিন পর রস সংগ্রহ করা যাবে। মানে 4 দিন পর থেকে এখান থেকে রস সংগ্রহ করা, অর্থাৎ আরো 3 দিন কাটতে হবে এভাবে। হ্যাঁ, কাটতে হবে। দর্শক দেখতে পারলেন, একটা খেজুর গাছ কাটা কিন্তু কাটা না অত সহজ নাই, কারণ একটা খেজুর গাছের প্রতি কিন্তু দীর্ঘদিন একটু শ্রম দিতে হয়। ভাই এই গাছটার প্রতি আপনি কতদিন শ্রম দিচ্ছেন মূলত? এই গাছটার প্রতি আমি শ্রম দিচ্ছি মেলা দিন ভাই, মোটামুটি 5-7 দিন দিচ্ছেই 5-7 দিনের শ্রম ভালো দিচ্ছেন, হচ্ছেই। মানে কাটার থেকে শুরু করে ডাল বাইবে কাটার থেকে শুরু করে হ্যাঁ, এই 7-8 দিন তো 7-8 ভালোই দিন। চলছে। ভাই শুনলেন যে মূলত এই গাছটাই আমার ছোট একটা গাছ, এই গাছের পিছনে ভাইয়ের কমপক্ষে 7 থেকে 8 দিন সময় দেওয়া লাগছে। আরো 4 দিন পরে কিন্তু মূলত এই গাছ থেকে হচ্ছে মূলত রস সংগ্রহ করতে পারবে আমাদের খালেক ভাই। তবে খালেক ভাই যে রাজশাহীর যে দা আছে ভাই, রাজশাহীর দাটা কিন্তু সেই একটা দা। তা মূলত আপনারা কখনো এই ধরনের দা দেখছেন কিনা সেটাকে তো অবশ্যই আমাদেরকে জানাতে বলবেন না, কি বলেন খালেক ভাই? তা তো অবশ্যই ভাই।